আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি জানি কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিয়াস কজি হোমে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এখন সকাল 7:15 বাজে। আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করছিলাম, টিফিন রেডি করেছি। এখন ব্যাগটা গুছিয়ে ওকে স্কুলে নিয়ে যাব। এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারে। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, একদম ধুয়ে গিয়েছে। আমার মনে হয় যে খুলনা শহরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে, এত বৃষ্টি। আর যদি বৃষ্টি না হয়, রোদ হয়, সেই রোদেও থাকা যায় না, এত পরিমাণে তাপ। বৃষ্টির দিনে বাইরে বের হতেও ভালো লাগে না, আবার বের না হলেও হবে না। প্রতিদিন যদি স্কুল কামাই দেই এভাবে বৃষ্টির জন্য, তাহলে তো হবে না। আমার বাচ্চা স্কুল কামাই দিতেও চায় না। এর আগে বৃষ্টির মধ্যে ভিজে বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছিল, যদিও ছাতা থাকে, তারপরেও কীভাবে যে বৃষ্টির পানি মাথায় পড়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল, একদিন স্কুল কামাই গিয়েছে। আমি একটা পেঁপে ছিলে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি একটু মোটা পাশ দিয়ে গ্রেট করব, কারণ বেশি চিকন করলে গলে যাবে, খেতে ভালো লাগবে না। এমন সাইজ হয়েছে, খুব বেশি চিকনও না আবার মোটাও না। একটা পেঁপে পুরোটা আমি গ্রেট করে নিয়েছি, এবার এটা ভাজা করব। এবার আমি পেঁয়াজটা কুচি করব। আমার তেলের বোতলে তেলটা শেষ হয়ে গিয়েছে, আর এই বোতল থেকে ছোট বোতলে তেলটা ঢালা একটু কষ্টের, কারণ যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। নিচে একটা প্লেট দিয়ে নিয়েছি, যদি তেল পড়ে যায় সেটা আমি পরে ইউজ করতে পারবো, কিন্তু বোতলটা পড়ে গেলে বেশি সমস্যা, সেজন্য একটু সাবধানে ঢালতে হয়। আজকে আমাদের খাবার মেনুতে থাকছে বেগুন ভাজা, তারপরে পেঁপে ভাজা, আর এই মুগ ডাল মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস দিয়ে মুড়ো ঘন্ট করেছিলাম মাছের মাথা দিয়ে, সেটা আবার আমার ছেলে ভালোই খেয়েছে। তো আজকে আবার ভাবলাম যে একটু মুরগির মাংস দিয়ে রান্না করি, কারণ ও মাছ খায় না। যদি এভাবে রান্না করি, ডালটা খায় কিন্তু মাছটা খায় না। এর মধ্যে একটু টমেটো দিব, তাহলে খেতে ভালো লাগবে। আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখতে পারেন। এখানে 1 কাপ মতো বোনলেস চিকেন আছে, আমি বোনলেস দিয়েছি, বোনলেস ছিল সেই জন্য। হাড় সহ থাকলে আমি হাড় সহ দিতাম। 1 কাপ পরিমাণ মুগ ডাল আমি শুকনো খোলায় ভেজে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম।
সেটাই ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে গরম পানি দিব। এবার আমি একটি বিকেলের নাস্তা তৈরি করব। সেজন্য এখানে 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিলাম, আর দিলাম হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, আর সাথে 2টা ডিম। এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিলাম। তারপরে 1 চা চামচ পরিমাণ দিলাম হচ্ছে সয়া সস। গুঁড়া দুধের পরিমাণ আমার মনে হয় কম হয়ে গিয়েছিল, সেজন্য একটু দিলাম। তরল দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেজন্য তরল দুধটা দিলাম না, পাউডার মিল্ক দিয়ে বানাচ্ছি। এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা কুচি। এভাবে নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা চেটেপুটে খাবে। ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে ঘিয়ে ভেজে নিব পাউরুটিগুলো। আমার বড় ছেলের অনলাইনে ক্লাস হচ্ছে, আর ছোট ছেলে পাশে পড়াশোনা করছে। সেজন্য নাস্তাটা বানিয়ে আমি ওদের কাছেই নিয়ে যাচ্ছি। একটা ক্লাসের পরে 15 মিনিটের গ্যাপ থাকে, এই গ্যাপের মধ্যে একটু খেয়ে নিতে চাই, কারণ ক্ষুধা লেগে যায়। এটা হচ্ছে শুক্রবারের জুমার নামাজের সময়ের ভিডিও। আমার ছেলেকে আমি রেডি করে আতর লাগিয়ে দিচ্ছিলাম, ছোটটাকে। আর বড়টা শুক্রবারে ওর কোচিং থাকে, কোচিং থেকে এসে বাথরুমে গিয়েছে গোসল করার জন্য। গোসল করে বের হয়ে ও রেডি হয়ে নামাজে যাবে। আর শুক্রবারে ভিডিও আমি করিনি, কারণ শরীরটা একটু খারাপ লাগছিল। আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।